বিগত কিছু বছর আগে বুদ্ধ পূজা নিয়ে পক্ষে বিপক্ষে বহু রকমের আলোচনা সমালোচনা হয়েছিল। আমরা দেখেছি যে হাজার হাজার টাকার পূজার ব্যবস্থা করে টাকা নষ্ট করার কোনো মানে হয় না, অপচয় করা। মানুষ পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে বিভিন্ন জনে মতামত পেশ করেছিল। তাই আমিও সে সময় কিছুটা পক্ষে বিপক্ষে কথা বলেছিলাম যে বুদ্ধ পুজো কেন করব, কাদের দরকার, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা আগে এই পূজার একটা ফল নিয়ে আলোচনা করি। তথাগত ভগবান বুদ্ধকে যখন বৈশালীতে আহ্বান করা হয়েছিল, ফাং করা হয়েছিল, তথাগত যখন সেখানে গিয়েছিল, রাজা তার সবচেয়ে স্বর্ণের রথটা নিয়ে বৈশালীর ওই পারে নদীর কাছে পৌঁছে দিয়েছিল। সবাই গান করে আনন্দ করে পূজা করে তথাগত বুদ্ধকে নদীর পাড়ে বৈশালীর সীমানায় পৌঁছে দিয়েছিল। একটা নদী ছিল, নদীতে নাগরাজারা এসে বুদ্ধকে স্বর্ণ হিরে খচিত আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর বিমানে করে, এবং ভিক্ষুদেরকেও বিভিন্নভাবে এই কীর্তন সহকারে আনন্দ সহকারে বুদ্ধির গুণ অনুসরণ করে করেই তারা বৈশালীর নদীর ওই পারে পৌঁছে দেওয়া হয়েছিল নাগরাজারা। এবং বুদ্ধ বৈশালীতে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি হয়ে, মুষলধারে বৃষ্টি হয়ে ওই জায়গার যে সমস্ত আবর্জনা ছিল, দুর্গন্ধ ছিল, অপরিষ্কার যা কিছু ছিল, যেগুলো মানুষের মহামারী সৃষ্টি হচ্ছে, যেগুলো জন্য দায়ী, এগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, অমনুষ্যের উপদ্রব দূরীভূত হয়ে গিয়েছিল। এই পূজা করে তখন সবাই বুদ্ধের গুণের প্রশংসা করেছিল। বুদ্ধ কত জ্ঞানী, কত গুণী, কতই পুণ্যবান। বুদ্ধ হয়েছে বলে আজকে বুদ্ধ অসাধারণ পূজা লাভ করেছে, অসাধারণ শ্রদ্ধা লাভ করেছে, দেবতাদের শ্রদ্ধা, নাগদের শ্রদ্ধা, রাজাদের শ্রদ্ধা লাভ করেছে। তখন ওই প্রসঙ্গে তথাগত একটা কথা বলেছিলেন যে তোমরা কুই বিষয় নিয়ে আলোচনা করছো। বলে যে তথাগত, আমরা আপনার গুণ নিয়ে, আপনার আচরণ নিয়ে, আমরা আপনার পুণ্য নিয়ে আমরা আলোচনা করছি। বলে যে আপনি কি এমন পুণ্য করেছেন, যে এমন পুণ্য করেছেন যে আপনাকে রাজকীয় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান, শ্রদ্ধা, পূজা আপনাকে করা হলো। তখন তথাগত বলেছিলেন বেশি কিছু না, অতীত জীবনে আমি যখন ব্রাহ্মণ ছিলাম, আমার পুত্র তক্ষশিলে শিক্ষার জন্য গিয়েছিল। সেখানে তার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হয়েছিল। সে সাধনা করেই সেই অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আমি দীর্ঘদিন আমার সন্তানকে খুঁজে পাচ্ছিলাম না, সে কোথায় আছে। তাকে খোঁজ করতে করতে তখন তক্ষশিলে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে খোঁজ করতে গিয়ে বলল আপনার সন্তান অসাধারণ ছিল, সে ধ্যানী ছিল, সাধক ছিল, সে অরহত মার্গ বলে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে তাকে সমাধিস্থ করা হয়েছে। তখন তার সমাধিস্থের মধ্যে মাটির স্তূপ করে জংলি ফুল এনে সেখানে স্থাপন করে আমি ওই আমার সন্তানকে তার পূজার, তার চৈত্যর বেদিতে আমি পূজা করেছি। মাটির স্তূপ করে দিয়ে চৈত্য বানিয়ে আমি সেখানে ধাতু পূজা করেছি, চৈত্য পূজা করেছি। ওই পূজার ফলে আমি সম্যক সম্বুদ্ধ হয়ে এই পুণ্য, এই পূজা, এই শ্রদ্ধা আমি লাভ করেছি। তাহলে দেখেন, আমরা যারা পূজার বিপক্ষে বলি, এই বিষয়গুলো আসলে যৌক্তিক নয়। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, ভুল পথে চালিত হয়। যথাযৌক্তিক বিষয়টা আমরা সবার সামনে উন্মোচন না করে, মন গড়া স্বয়ং উপলব্ধি, অনুশীলন, অনুভব না করে আমরা মন গড়া আবেগ তাড়িত হয়ে যুক্তির সাথে মিলে গেলে আমরা ওটা নিয়ে তর্ক করি, বিতর্ক করি, ওটা যৌক্তিক নয়। অনেক ক্ষেত্রে আমরা যেগুলো বিশ্লেষণ করছি আমার আবেগে যুক্তি মিলেছে বলে সেটা যথার্থ নয়। মনে করেন প্রতিটি মানুষের একটা সহনীয় পর্যায়ে আছে। কেউ যদি টক খায়, সে পরবর্তী ভাত খেতে পারে না, মিষ্টি খেতে পারে না, দাঁতগুলো কি হয়ে যায়, তো সময় জটিল বিষয় হয়ে যায়।
আরেকজন ব্যক্তি কিন্তু টককে দিব্যি সুখে আছে, সে টকটাতে সে সুখ পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, আরেকজনের কাছে বিষের মতো মনে হচ্ছে। এখানে যুক্তি কোনটা সঠিক? টকটা কি আসলে সুখদায়ক নাকি টকটা সুখদায়ক নয়? এখানে যার রুচির উপরে ডিপেন্ড করে পক্ষে বিপক্ষে হয়। আমাদের মানুষের চিন্তাধারার মধ্যেও পক্ষে বিপক্ষে হয়। তবে আজকে যে বিষয়টা আলোচনা করব, কেউ এই বুদ্ধ পূজার বিষয়টা বিপক্ষে বলার হয়তো সুযোগ থাকবে না, যদি তারা আমি যেগুলো আলোচনা করব এগুলো বুঝতে চেষ্টা করে। তারপরও যদি কারোর মধ্যে কোনো সন্দেহান থাকে, আমি বলবো আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আমরা সাধারণত পূজাটাকে কোন অর্থে দেখি? পূজাটাকে কোন অর্থে দেখি? প্রাত্যহিক জীবনে আমাদের পূজার দরকার আছে কিনা? আমরা বুদ্ধ পূজা করছি, ফুল তুলছি, চোয়াইন তুলছি, বাতি জ্বালাচ্ছি, ধূপ জ্বালাচ্ছি, বিভিন্ন রকমের খাদ্য ভোজ্য আমরা বুদ্ধকে সমর্পণ করছি। এই পূজা আসলে কি আমাদের বুদ্ধের দরকার আছে? আমরা বলতে পারি বুদ্ধের দরকার নেই। মাটিতে আমরা যেমন বীজ বুনে দিই, বীজটা তো মাটি খায় না। আপনি একটা লোহাকে মাটিতে পুঁতে দেন, মাটি কিন্তু গ্রহণ করবে, মিশে যাবে, দেখেন, কিন্তু বীজটা মাটি গ্রহণ করে না। সেটার বিনিময়ে আমাকে নতুন কিছু উপহার প্রদান করে। ঠিক বুদ্ধকে পূজাটাও তাই, আমি দেব, আমি কিছু লাভ করব। এখানে বুঝতে হবে, যেমন আপনি ফুল তুলেছেন, বন্না গন্ধা গুণোপেতাং এথাং কুসুম সন্তাতি পূজয়ামি মুনিন্দাস্যা শ্রীপাদ সারণী। বর্ণ গন্ধ সুগন্ধি যুক্ত, গন্ধযুক্ত, বন্না গন্ধা গুণোপেতাং গুণযুক্ত সুগন্ধযুক্ত, এথাং কুসুম শান্তাতি পূজয়ামি মুনিন্দাস্যা শ্রীপাদ সারণী। মুনীন্দ্রের শ্রীপাদ পদ্মে আমি পুষ্প দিয়ে পূজা করছি। পূজয়ামি বুদ্ধাং, বুদ্ধকে পূজা করছি। কুসুমেনা তেনা পুয়েনা মেয়েতেনা আসা হতো মুখ্য, এই পুণ্য দ্বারা আমার মুখ্য লাভ হোক। পুফাং মিলেয়াতে আতা, পুষ্প যেভাবে মিলিত হয়ে যায়, ইদাং মে কায় তথায়াতি বিনাশা ভাবা। এখানে উত্তরটা নিহিত আছে পূজাটা। তদ্রুপ ভাবে পুষ্প যেভাবে সময় গড়িতে গড়িতে বিলীন হয়ে নষ্ট হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে, আমার কায়ও এভাবে ধ্বংস, বিলুপ্ত, দুর্গন্ধ, পচনশীলতার দিকে যাচ্ছে। এখানে প্রকৃত বুদ্ধ পূজার সন্ধান আমরা পেতে পারি। আপনি যে পুষ্পকে তুলেছি, আপনি যদি বলেন বুদ্ধকে আমি পূজা তুলেছি, পূর্ণ হয়েছে, ওটা ঠিক আছে, ওটাকে বলে যে আমিষ দান। ওটাকে আমরা যে বস্তুগুলো দিয়ে দান করি বলে যেগুলো আমিষ দান, লৌকিক দান অনেকে বলতে পারে, কিন্তু এটাকে নিরামিষ দান হতে পারে না? অবশ্যই হতে পারে। এখানে কি বিদর্শন হতে পারে না? হতে পারে। লোকোত্তর আচরণ হতে পারে না? হতে পারে। আসক্তিকয়ের কোনো সম্ভাবনা নেই পূজার মধ্যে? অবশ্যই আছে। কিভাবে আছে? আমি বুদ্ধকে ফুল তুলেছি, সুন্দর গাছ থেকে পবিত্র সুগন্ধযুক্ত পুষ্প তুলেছি, তুলে আমি চলে এসেছি। আপনি বিকেলে যখন সন্ধ্যায় বন্দনার দিকে যাবেন, তখন চোখ খুলে ফুলের দিকে তাকান, দেখেন তার সে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তার সুগন্ধ নষ্ট হয়ে গেছে, তার যেটা একটা প্রাণবন্ত সজীবতা ছিল, সেটা কুচকে তার সৌন্দর্য মলিনতা এসে গেছে। ইধাং মে কায়ো, এভাবেই আমার কায়ুর দিকে তাকান। সকালে ফুলটা না ফেলে সকালে রেখে দেন, ভোরে ফুল যখন নতুন ফুল তুলবেন তার আগে তাকান। গরমকালে হলে ফুলগুলো পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, তার স্বাভাবিক লাল সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, সাদার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, গোলাপি যে ফুলের সৌন্দর্য ছিল পাপড়িগুলোর নষ্ট হয়ে গেছে, তার পুষ্পরেণুর মঞ্জুরিগুলো ঝরে পড়ে গেছে। ওহো, এই ফুল যেভাবে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে পরের দিন সকালে পচে গেছে, আমার কায়ও তো এরকম। আমার এখন প্রাণ আছে, আমি কথা বলছি, আমার মধ্যে সৌন্দর্য প্রসারিত হচ্ছে। আমার যখন প্রাণ ও বায়ু থেমে যাবে, আমার যখন হাত পা নাড়াছাড়া বন্ধ হয়ে যাবে, এই শরীরের স্বাভাবিক বর্ণটা 3 দিন পরে গিয়ে নীল বর্ণ ধারণ করবে।
চোখ থেকে পানি পড়বে, নাক থেকে পানি পড়বে, কান থেকে পানি পড়বে, মুখ থেকে পানি পড়বে, চোখগুলো বেরিয়ে আসবে, গালটা খুলে যাবে, হাত পা ফুলে যাবে। ফুলের মতো আমিও তো এভাবে পচে যাচ্ছি। দেখেন নিজেকে, কায়ও এভাবেই আমার কায়ও বিলীন হয়ে যাচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছি। এই ফুল যেভাবে ধ্বংস হয়, আমার কায়র সৌন্দর্য এভাবে ধ্বংস হবে। সবকিছু চুরমার হয়ে দুর্গন্ধে পরিণত হবে। ফুলের গন্ধ তো তত বেশি দুর্গন্ধ নয়, কিন্তু আমার কাইয়ের দুর্গন্ধ, পচার দেহ, মানুষ পচার দুর্গন্ধ কিরকম দুর্গন্ধ হতে পারে সেটা চিন্তা করে আসক্তি ক্ষয়ের জন্য সংযত হওয়া, আত্মদর্শন হওয়া, নিজেকে সংবরণ করা, নিজের সম্যক অনুভূতি হওয়া, নিজের মধ্যে সেই বোধ জ্ঞান প্রজ্ঞা জাগানো হচ্ছে প্রকৃত বুদ্ধকে পুষ্প দিয়ে পূজা করা, নিজেকে দর্শন করা, লোকোত্তর চর্চা করা, ধর্মের চর্চা করা, পারমার্থিক ধর্মের চর্চা করা। এই চর্চা, এই পূজা, এই আচরণ, এই অনুশীলন আমাদেরকে স্বর্গের দিকে নিয়ে যাবে না, ব্রহ্মলোকের দিকেও নিয়ে যাবে না, অপায়েও নিয়ে যাবে না, মনুষ্যলোকেও এবং নরকেও নিয়ে যাবে না, মনুষ্যলোকেও আনবে না। তাহলে আমরা যাব কোথায়? আমার মধ্যে সংশক্তিগুলো আছে, অকুশল স্বভাব আছে, সে অনিত্যতা দেখে আমি সংযত হব। আমার মধ্যে সেরকম সংবেগ জাগবে, আমি আত্মনিয়ন্ত্রণে আরো বেশি মনোনিবেশ করব, আমি স্মৃতিমান হব, আমি পর্যবেক্ষণশীল হব। এভাবেই পুষ্প বুদ্ধকে দিয়ে দান করে পূজা করে স্বয়ং নিজের অনুভূতি হতে পারলে এটা লোকোত্তর ধর্মের চর্চা হয়, নির্বাণের অভিমুখে যাওয়া যায়। তারপরে দেখেন, আপনি মোমবাতি একটা ধরিয়ে দিয়েছেন বুদ্ধির সামনে, আপনি বন্দনাদি করছেন, তো করতে 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 প্রথমে যেটা মোমবাতি ছিল ধীরে 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 কি হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। দেখেন ক্ষয় হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে, মোমবাতির আগুন উত্তাপ শেষ হয়ে গেছে, মোমের যেটা স্থিতি অবস্থান ছিল, মোমটা কোথায় হারিয়ে গেছে। হয়তো বতি যেটা ছিল মাঝখানে, যেটা সুতো, অল্প সামান্য একটা টুকরো পরিমাণ পড়ে থাকতে দেখা যেতে পারে, বা কিঞ্চিত পরিমাণ মোম পড়ে থাকতে দেখা যেতে পারে। দেখেন মোমটা গেল কোথায়, ক্ষয় হয়ে গেছে। আলোটা গেল কোথায়, ক্ষয় হয়ে গেছে। মোমের অবস্থানটা কোথায় গেল, ক্ষয় হয়ে গেছে। ওহো, সবই তো প্রকৃতিতে বিলীন হয়ে যাচ্ছে। আমিও তো তাই। আমার এই দেহ, আমার এই অবস্থান, আমার যখন প্রাণবায়ু চলে যাবে, আমার মধ্যে যেটা পাঠাভি ধাতু আছে, যেটা মাটির অবস্থান আছে, মাংস বলি, ওটা মাটির সাথে মিশে যাবে। যেটা পানি তরল জাতীয় স্বভাব আছে, ধাতু আছে, রক্ত বলেন, পোচ বলেন, একুয়াস, চোখের একুয়াস হিউমার বলেন, ভিট্রিয়াস হিউমার বলেন, বা শরীরের বিভিন্ন রকমের রসগুলো যেগুলো আছে, সেগুলো পানির সাথে মিশে যাবে। আমার শরীরের যেটা তাপমাত্রা, এখন আমি 34.1 ডিগ্রি সেন্টিগ্রেড একটু আগে মেপেছিলাম, যেটা তাপমাত্রা যখন প্রাণবায়ু চলে যাবে, তাপমাত্রা একদম বের হয়ে যাবে শরীর থেকে। যেটা তেজ ধাতু আছে, তেজটা বের হয়ে যাবে, এটা আর ক্রিয়া করবে না শরীরে। তারপরে যেটা বাতাসের আনাগোনা, বাতাস চলছে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে শিরা ধমনির একটা অক্সিজেন যুক্ত রক্ত নেয়, একটা পরিবহন করে, একটা নিয়ে আসে। হয়তো আমি ভুলে গেছি কোনটার কাজ কি। অক্সিজেনটা নিয়ে, ওই বাতাসটা নিয়ে রক্তের সাথে মিশে সারা শরীরে বিস্তৃত হচ্ছে। যখন প্রাণ চলে যাবে, ওই বিস্তৃতিটা থেমে যাবে, বাতাসটা আর কোথাও থাকবে না, শরীরটা জমাট হয়ে যাবে, পাথরের মতো হয়ে যাবে। এই যেই আমাদের এই শরীরের মধ্যে যেগুলো ফ্লেক্সিবল বলছি, আমি মাথা নাড়াচ্ছি, কথা বলছি, ঠোঁট, কোনো কিছু থাকবে না। এগুলো এভাবে থাকলে এভাবে হবে, এগুলো এভাবে নাড়ানো যাবে না। তাহলে কোথায় গেল শরীরটা? এক সময় প্রকৃতির চারিধাতুর জিনিস চারিধাতুতে মিশে যাবে। এই মোমবাতি আলো আছে, স্থিতি আছে, জ্বলছে, জ্বলার সাথে ক্ষয় হচ্ছে, ক্ষয়ের সাথে মিশে যাচ্ছে। আমার জীবনটাও তাই। আমি বেঁচে আছি, একটা দিন যাচ্ছে, আয়ু ফুরিয়ে যাচ্ছে, আমার কর্মশক্তি কমে যাচ্ছে, আমার দেহবল কমে যাচ্ছে, আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আমার রুচি কমে যাচ্ছে, আমার ক্ষমতা, পাওয়ার দিন দিন কমে যাচ্ছে। এবং এক সময় মোমবাতি যেমন
আলো নিবি, আলো যতক্ষণ জ্বলছে সে জ্যোতি চড়াচ্ছে, আলো চড়াচ্ছে। আমি আমার কর্ম ব্যবহার আচরণ দিয়ে আমি জ্যোতি চড়াচ্ছি, আলো চড়াচ্ছি, জ্ঞাতি বন্ধন সম্পর্ক সৃষ্টি করছি। এবং একটা সময় গিয়ে টুপ করে আলোটা নিভে গেল, মোমবাতির আলোটা নিভে গেল, মোমটা শেষ হয়ে গেল, আমার চক্ষুটা বন্ধ হয়ে গেল, শ্বাসটা থেমে গেল। আমার শরীরটাও আর প্রকৃতিতে টিকিয়ে থাকার সম্ভব নয়। সেই মাটির দিকে বা আগুনের দিকে ধারস্থ হতেই হবে, আমাকে হতেই হবে। এভাবে এক সময় দেখা যাবে আমাকে যখন দাফন করা হবে, বা পুরো সাধারণ আমরা দাফন করার কথা বলি, 1 বছর 2 বছর পরে গিয়ে আমাকে মাটি খুঁড়ে দেখেন, 6 মাস পরে গিয়ে দেখেন এই মাংসটা থাকবে না, চক্ষু 6 মাস কি 5 দিন পরে গিয়ে আমার চেহারার এই যে একটা দেহ গঠন আছে ওটা আর থাকবে না, ওটা সম্পূর্ণ বিপরীত। ঠিক মোমবাতির মতো। আরে মোমবাতি ছিল কিরকম, জ্বলছে কিরকম, এখন মোমবাতির স্থিতি অবস্থান পরিচিতি কি নাই। বুদ্ধকে যেটা তুলেছি, স্বয়ং আমিও তো তাই। আমারও তো এই দেহের কোনো অবয়ব আমরা দেখাতে পারবো না, কোনো কিছুই নেই। আমার একটা চাচা মারা গেছে এই 4-5 মাস আগে, তার বডিটা 3 দিন পরে পাওয়া গিয়েছে, ঠিক আছে, তার চেহারাটা আমরা চিনতে পারছি না, কেমন যেন বিকৃত হয়ে গেছে, দেখলে ভয় লাগে মতো অবস্থা। তাহলে আমার দেহটা কি এরকম হবে না? সবার হবে। ঠিক মোমবাতি জ্বলার সাথে আমাদের প্রাণবায়ু শেষ হয়ে যাচ্ছে, আমার আলো শেষ হয়ে যাচ্ছে, শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমি শরীরটাও ধ্বংসের দিকে যাচ্ছে। এই অনিত্যতা জানা দরকার, এই বোধ জাগানো দরকার। এবং আমার কোনো কিছুই থাকবে না। সব মোমবাতি যেমন জ্বলে, তার মোম নেই, বাতি নেই, আলো নেই, কিছু নেই, আমি এক সময় শূন্যে মিশে যাব, কিছুই না। এই বোধ জাগাতে পারলে লোকোত্তর চর্চা হয়, ধর্মের চর্চা হয়। আমিষ পূজা থেকে নিরামিষ পূজায় আমরা পৌঁছাতে পারি। এই পূজাগুলোকে আমিষ পূজা বলেছেন, ঠিক আছে, কিন্তু যখন জ্ঞান প্রজ্ঞা দিয়ে আমরা বিচার বোধ জাগিয়ে এই ধর্মকে সম্মুখভাবে আমরা আচরণ করব, সেই বোধ জাগাবো, আমরা অনেক উচ্চতর জ্ঞানের দিকে যেতে পারি। আমরা দেখতে পাই উৎপলবর্ণা, সে অতীত জন্মেই একটা মোমবাতি জ্বালিয়েছে। মোমবাতি জ্বলার পরে কিছুক্ষণ পরে দেখা গেল মোমটা ক্ষয় হয়ে গেছে। আরে এটা কোথায় গেল? আরেকটু পরে আরো ছোট হয়ে গেল, আরেকটু পরে আরো ছোট হয়ে গেল, আরেকটু পরে দেখা গেল মোমটা কোথায় শেষ হয়ে গেছে। আরে মোমবাতি ছিল, আলো ছিল, কোথায় গেল? উঠে নেও, আমার শরীরটা এরকম এখন জ্বলছে, এখন আছি, প্রাণ গেলে তো কিছুই নেই, শরীরটাও নেই, মাংসও নেই, রক্তও নেই, সব হারিয়ে যাবে, চারিধাতুতে মিশে যাবে, কিছুই নেই। ওই ধ্যান প্রাপ্ত হয়ে চতুর্থ ধ্যান লাভ করে সেই ব্রহ্মলোকে উপনীত হয়েছিল অতীত জন্মে। ওইভাবে আমরা দেখতে পাই। তাহলে আমরা কেন পাচ্ছি না? প্রত্যহ আমরা বুদ্ধকে মোমবাতি জ্বালাই, সেটা স্বয়ং প্রত্যক্ষ নিজের মধ্যে অনুশীলন, অনুভব, পর্যবেক্ষণ আমরা করতে পারি না। না পারাটাই আমাদের ব্যর্থতা। বুদ্ধ সেটা প্রতিদিন কেন করতে বলেছেন? আমরা প্রতিদিন কেন ভান্তেরা করতে বলি? শুধু বুদ্ধকে আলো দেওয়ার জন্য নয়, নিজের মধ্যে আলো জাগানোর জন্য। বুদ্ধকে দর্শন করার জন্য নয়, স্বয়ং নিজেকে দর্শন করার জন্য। স্বয়ং বুদ্ধকে অনুশীলন করতে গেলে, ওই ভাতির মধ্যেই তো নিজেকে অনুশীলন করতে গেলে বুদ্ধকে দর্শন হয়ে যায়। বুদ্ধই তো বলেছেন, যে আমার ধর্মকে দেখে সে আমাকেই তো দেখে, যে আমার ধর্মকে অনুশীলন করে সে আমাকেই তো অনুশীলন করে। যেমন বুদ্ধ যখন তথাগত পরিনির্বাপিত হচ্ছিলেন, যে বোর ভেলা পরিনির্বাপিত হবেন, তখন বুদ্ধের একজন শিষ্য চুন্দ, সে চিন্তা করলেন তথাগত তো এখনো জীবিত, হয়তো ভোর বেলায় পরিনির্বাপিত হবেন। উনি জীবিত থাকা অবস্থায় যদি আমি তার লোকোত্তর ধর্মের সার্থকতা লাভ করতে পারি, তাহলে তো বুদ্ধকে আমি প্রকৃত একজন উপযুক্ত শিষ্য হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি। এবং বুদ্ধের ধর্মের যে উদ্দেশ্যে এসেছি, আমার উদ্দেশ্য তো তখনই সফল হবে। তখন সে বুদ্ধকে ত্যাগ করে অরণ্যে চলে গেল। অরণ্যে যখন চলে গেল, প্রতিজন মানুষ, অনেক ভিক্ষুরা, পৃথকজন ভিক্ষুরা সমালোচনা করলো, দেখো কেমন স্বার্থপর, বুদ্ধ পরিনির্বাপিত হচ্ছে কিন্তু বুদ্ধকে সঙ্গ না দিয়ে সে অরণ্যে চলে যাচ্ছে, এমন ভিক্ষুও থাকে। তখন বুদ্ধের কানে গেল, বুদ্ধ তাকে ডেকে আনলো, বলে যে তুমি চলে গেলে কেন? তখন বলেছিলেন, তথাগত আমি চিন্তা করেছি, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার লোকোত্তর ধর্মের
আমি উত্তরাধিকারী হতে পারি, নির্বাণ সাক্ষাৎ করতে পারি, সেই প্রত্যয়ে তথাগত আমি অরণ্যে চলে গেছি। তখন বুদ্ধ বলেছে, না, উত্তম বলেছ, তুমি উত্তম বলেছ, তুমি যোগ্যতম কাজ করেছ। এই ভিক্ষু সংঘ, তোমরা মনে রাখবে, যে আমার ধর্মকে দেখে সে আমাকেই দেখে, যে আমার ধর্মকে মান্য করে সে আমাকে মান্য করে, যে আমার ধর্মকে সম্যক স্বয়ং নিজে অনুশীলন করে, তার মধ্যে প্রতিনিয়ত আমি পূজিত হই। তাহলে আমরা সে বুদ্ধের যেটা পূজা বলছি, এই পূজাকে বুঝতে হবে যে বুদ্ধ প্রতিনিয়ত আমাদের মুক্তি মার্গের জন্য দেশনা করেছেন। তারপরে আপনি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছেন, সুগন্ধ ছড়াচ্ছে চারিপাশে, সুগন্ধে মম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে সেখান থেকে ছাই উৎপন্ন হচ্ছে, ছাইগুলো নিচে পড়ছে। একটা সময় পরে গিয়ে সুগন্ধ মোমবাতি ধূপকাঠি জলে শেষ হয়ে যাবে, আগুনটা নিভে যাবে, সুগন্ধ শেষ হয়ে যাবে, আগুন নিভে যাবে, ধূপকাঠির আর অবস্থান থাকবে না। কি থাকবে? বিনিময়ে ছাই থাকবে, একটা কাঠি থাকবে। ঠিক আমার দেহটাও তো তাই। এখন আমি আছি, এখন আমার মধ্যে জ্বলছে, বিভিন্ন সংস্কারে জ্বলছে, লোভের সংস্কার, রাগের সংস্কার, মান সংস্কার জ্বলছে, কুশল কর্মের আলো ছড়াচ্ছি, আমি সুগন্ধ ছড়াচ্ছি, ভালো কর্ম করছি। আমি আমার একটা অবস্থান জানান দিচ্ছি, এই যে কথার শব্দ বিনিময়ের মাধ্যমে, শব্দ বিনিময়ের মাধ্যমে হতে পারে, অথবা বিভিন্ন ভাবে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, যেগুলো আমার ইন্দ্রিয়গত ভাবে আমি নিজেকে জানান দিচ্ছি, প্রতিক্রিয়া দেখাচ্ছি। এবং একটা সময় পরে গিয়ে আমার প্রাণবায়ু শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে আমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এই ধূপের মতো পরিশেষে শুধু ছাইগুলোই থাকবে। আমার এই আকৃতি, এই কৃতিত্ব, এই সফলতা, আমরা বলি না আমি সফল, মৃত ব্যক্তিকে বলি তিনি একজন সফল মৃত ব্যক্তি, বংশগতভাবে সফল। সফলতাগুলো বিলীন হয়ে যাবে, কর্তৃত্ব বিলীন হয়ে যাবে, কৃতিত্ব বিলীন হয়ে যাবে, প্রতিপত্তি বিলীন হয়ে যাবে, কুশল কর্মের সুগন্ধ বিলীন হয়ে যাবে। একটা সময় পরে গিয়ে ওই ছায়ের মতো, কাঠের মতো হাড্ডি গুলো দুই একটা পড়ে গিয়ে কাঠের মতো এই জীর্ণ অবস্থায় পড়ে থাকবে, কোনো শুভনীয় নয়, কোনো গ্রহণীয় নয়। এই ধূপকাঠি তো আমাকে নিজেকে স্বয়ংভাবে জানান দিচ্ছে, আমার এই সুগন্ধ, আমার খ্যাতি, আমার প্রতিপত্তি, আমার মর্যাদা, হ্যাঁ, আমার পরম্পরার, আমার নিজেকে জানান দেওয়ার যে ক্ষমতা, ওগুলো একসময় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ছাইয়ে পরিণত হব আমরা। এই জীবনটাকে আমরা ওইভাবে পর্যবেক্ষণ করতে পারি, বিশ্লেষণ করতে পারি, সম্যক নিজের অনুভূতি হতে পারি, নিজেকে স্বয়ংভাবে আমরা অনুশীলন করতে পারি। এই আমিষ পূজা অনুশীলন করে করেই আমরা নিরামিষ পূজায় প্রবেশ করতে পারি, বিদর্শন ধ্যানে প্রবেশ করতে পারি, আত্মমুক্তির আত্মসংবেদ জাগ্রত হতে পারে। তাহলে জীবনটা তো আর ব্যর্থ হচ্ছে না, বৃথা যাচ্ছে না। এই পূজায় তো আমাদের চক্ষু খুলে দিচ্ছে। বুদ্ধ বলেছিলেন, তিনি যখন মধ্যম পথে স্বয়ং অনুশীলন করেছিলেন নিজেকে, চাক্ষু উদাপাদি, জ্ঞান উদাপাদি, পায় উদাপাদি, বিদ্যা উদাপাদি, আলোক উদাপাদি, তার চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান চক্ষু, চাক্ষু উদাপাদি। আমরা প্রতিনিয়ত পূজাগুলো করছি, কই আমাদের চক্ষু তো উৎপন্ন হচ্ছে না। জ্ঞান উদাপাদি, জ্ঞান উৎপন্ন হচ্ছে না। পায় উদাপাদি, প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে না, বিচার উৎপন্ন হচ্ছে না। বিদ্যা উদাপাদি, বিদ্যা উৎপন্ন হচ্ছে না। আলোক উদাপাদি, আলো উৎপন্ন হচ্ছে না। আমরা তো এমনি প্রার্থনা নিয়ে মশগুল করে হচ্ছে না, ওইরকম হতে পারে না। সম্যকভাবে নিজেকে বুঝার, বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের থাকতে হবে। তারপর আপনি মনে করেন খুব সুন্দর সকাল 10টায় রান্না করে খাবার, ভাত, মাছ, মাংস, ডাল, শাক, সবজি বুদ্ধকে উপস্থাপন করেছে। আসলে বুদ্ধ কি খায়? অনেকে বলে বুদ্ধ কি খায়? বুদ্ধ কি এগুলো ভোগ করে? বুদ্ধর কি দরকার আছে? কেন আমরা বুদ্ধকে দিচ্ছি? এখানে দুটি বিষয় আছে। যদি সেগুলো
তুলতে গিয়ে যদি উপদ্রব বাড়ে, ইঁদুর আসে, পিঁপড়া আসে, বিভিন্ন রকমের কীট পতঙ্গ আসে, উপদ্রব হয়, তাহলে আমি মনে করি ওটা তোলার দরকার নেই। যদি সেটা যথাযোগ্য স্থানে তোলা যায়, যেটা সকালে তুলেছেন 9টায় বা 8টায়, বিকেল হতে হতেই সেটা কি হবে, মাছের যেটা স্বভাব, যত সুন্দর রসালো খাবার, সেটা মলিন হয়ে যাবে, বাদগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যাবে, তরকারিগুলো আমরা বলি যে আলাই যাবে বলে আর কি, নষ্ট হয়ে যাবে, ওখান থেকে টক স্বাদের গন্ধ আসবে, টক স্বাদের গন্ধ নাকে আসবে, যেটা পছন্দনীয় নয়, বলে যে এটা নষ্ট হওয়ার গন্ধ বের হচ্ছে। সেগুলো রুচিশীলতা থাকবে না, সেগুলো খাওয়ার উপযুক্ততা থাকবে না, সেগুলো মলিন হয়ে গেছে, সেগুলো পরিবর্তন হয়ে গেছে। ওটাকে দেখেন, ওই খাবারটা সকালে কেমন সুস্বাদু, রসালো, তৃপ্তিদায়ক, সুগন্ধ, আনন্দদায়ক ছিল, প্রীতিদায়ক ছিল, এখন নেই। ঠিক বেলা গড়িয়ে সাথে সাথে আমার এই দেহটা, যেটার সুগন্ধ, সজীবতা, নির্মলতা, সৌন্দর্যতা আছে, ওটাও একসময় ওই দুর্গন্ধে পরিণত হবে, মলিনতায় পরিণত হবে, জীর্ণতায় পরিণত হবে, অসুচিতে পরিণত হবে, ঘৃণায়, মানুষের অনেকের কাছে দুর্গন্ধগুলো ঘৃণায় পরিণত হবে। তাহলে আমি কই? আমি যে দেহ নিয়ে অহংকার করছি, মান দেখাচ্ছি, প্রতিপত্তি দেখাচ্ছি, ওটাকে আমার সবচেয়ে চরম মূর্খতা। আহা, এই খাবারগুলোর মতো বেলা গড়িয়ে এই মাংসগুলো, এই খাবারগুলো যে আর গ্রহণীয় নয়, এগুলো ত্যাগ করাই দরকার। আমাদের জ্ঞাতিরাও আমাদেরকে ওইভাবে ত্যাগ করবে। যতই প্রিয় হন না কেন, প্রাণবায়ু যাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে যখন সেরকম অসুচির স্বভাব, ধ্বংসের স্বভাব সৃষ্টি হবে, আর খাইয়ের মধ্যে যখন সবকিছু পরিবর্তনতার দিকে যাবে, বেলা গড়ার সাথে সাথে বলবে যে তাড়াতাড়ি খবর দিয়ে দাও, মানুষ কাছে আসতে পারছে না, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে, আমার মৃত সবাই আমার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আমাকেই দাহ করা হবে, তারা বিরক্ত হচ্ছে আবার দুর্গন্ধ নিয়ে, তারাও তো এরকম হবে। ওই বিচারবোধ আসে না আমাদের। তাহলে ওই খাবারের মলিনতাগুলো নিজেকে দেখা দরকার, নিজের মধ্যে বোঝা দরকার। অথবা পিঁপড়ারা খাক, ইঁদুরেরা খাক, পোকামাকড়েরা খাক, এগুলো যেমন টুকরো টুকরো করে খাবারগুলো খাচ্ছে, আমার প্রাণবায়ু যাওয়ার সাথে সাথে আমাকে যদি মাটিতে দাহ করা হয়, পিঁপড়াটা কি খাবে না? বিভিন্ন কীট পতঙ্গরাকে আমাকে ভক্ষণ করবে না? এর মাংসটা কি তাদের উপাদেয় খাদ্যে পরিণত হবে না? সার কোথায়? আমি কোথায়? আমার কোথায়? আমাকে রক্ষা করবে কে? এই বোধকে আমরা জাগাতে পারি না, এই বোধকে আমাদের জাগবে না। এভাবেই কিন্তু আমরা নিজেকে দর্শন করতে পারি, নিজে অনুশীলন করতে পারি, নিজের মধ্যে সেই বোধ জাগাতে পারি। এরকম করে করেই অনেক পূর্ণ পুরুষেরা বুদ্ধকে প্রকৃত পূজা, এটাই বুদ্ধের প্রকৃত পূজা, আমিষ পূজা নয়, এটা নিরামিষ পূজাও বলতে পারে। সম্যক নিজের মধ্যেই ধর্ম অনুধর্ম বহুত জ্ঞান প্রজ্ঞা জাগছে, এখানে আসক্তি ক্ষয়ের শিক্ষা লাভ করছি, আমরা নিরামিষের দিকে যাচ্ছি। এগুলো তো আমরা অনেক ক্ষেত্রে এই পূজাগুলোর বিরুদ্ধে বলছি, তো আমরা আসলে জানছি এগুলো অনুশীলনের বিষয়, আচরণের বিষয়, সম্যক উপলব্ধির বিষয়। সেই উপলব্ধিকে আমরা জাগিয়েছি, তাহলে না জাগালেই, না জেনে, অবিদ্যাগ্রস্ত হয়ে আমার আবেগের সাথে মিলেছে বলে ওটা অপচয় হিসেবে আখ্যায়িত করছি, নষ্ট হিসেবে আখ্যায়িত করছি, অপ্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করছি। ওটা বুদ্ধের প্রয়োজন নয়, আমার প্রয়োজনে আমি সেটা করছি। আপনি দেখেন, আমরা তথাগত ভগবান বুদ্ধ, প্রতিটি বুদ্ধরা অসদৃশ একটা দান পায় জীবনে একবার করে। এই যে বুদ্ধকে অসদৃশ দান দেওয়া হয়েছে, রাজরমণে নিয়ে, রাজা আসন নিয়ে, বুদ্ধকে পাখা করে, হাতি নিয়ে, প্রায় 14 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় হয়েছিল কার? রাজা প্রসেনজিতের। তাহলে ওই দানটা যে রাজা প্রসেনজিৎ দিয়েছে, লাভটা কার হলো? বুদ্ধের লাভ। বুদ্ধ ভোগ করেছে লাভ? বুদ্ধ কিঞ্চিত পরিমাণও বুদ্ধ ভোগ করে নাই। প্রাত্যহিক যে খাবারগুলো খেত, বুদ্ধ ততটুকু খেয়েছে। একটা গাথা বলে,
শেষ করে চলে এসেছেন। লাভটা কার? লাভটা স্বয়ং রাজা প্রসেনজিতের। বুদ্ধের গুণকে বোঝার চেষ্টা করেছেন, বুদ্ধকে প্রকৃতভাবে যে যোগ্য স্থানে রেখে সম্মান জানানো দরকার সেই সম্মানটা তিনি জানিয়েছেন। সেভাবে তিনি শ্রদ্ধা বিশ্বাস রেখে তিনি তার 14 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে ফেলেছেন। বুদ্ধ তো বিনিময়ে কোনো কিছু গ্রহণ করেন, শুধু খাবারটা খেয়েছেন মাত্র। কোনো দানীয় বস্তু, কোনো ওষুধ, কিছু কাপড় কিছু গ্রহণ করেন নাই। আর ওটা কি অপচয়? না, তিনি বুদ্ধকে পূজা করেছেন। এই পূজার জন্য আগামীতে তিনি সম্যক সম্বুদ্ধ হবেন। তাহলে বিচার করে দেখুন, আমরা যে বুদ্ধ পূজার বিরুদ্ধে বলছি, আমার কি আগামীতে ধর্মজ্ঞান লাভের বা মার্গের অন্তরায় হতে পারে কিনা, বিমুক্তের অন্তরায় হতে পারে কিনা, অকুশল ভ্রান্ত ধারণা অবিদ্যা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কিনা, ওটা বুঝা দরকার। তথাগত আরেকটা কথা বলেছেন যে আনন্দ, তথাগত যখন বৈশালীতে তার পরিনির্বাণ ঘোষণা করেছিলেন, বলে যে আনন্দ তথাগত 3 মাস পরে পরিনির্বাপিত হবে। তখন সে কান্না করছে। তখন তথাগত বলেছিলেন, আনন্দ তুমি ক্রন্দন করিও না, তুমি মনে করিও না তথাগত একজন পরিনির্বাপিত হলে জগৎ অন্ধকার হবে, কখনো না। তথাগতের প্রজ্ঞাপিত, তথাগতের নির্দেশিত যে ধর্ম বিনয় 84,000 ধর্মস্কন্ধ আমি দিয়ে গেছি, যদি সেই ধর্মস্কন্ধকে সবাই বুদ্ধ জ্ঞানে পূজা করে, ধারণ করে, অনুশীলন করে, সম্যক অনুবর্তী হয়, এক একটি স্কন্ধ তাদের মুক্তি মার্গের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। তাহলে দেখুন আমরা কি সেভাবে পূজা করতে পেরেছি? তথাগতকে পূজা মানে এমন নয় যে তথাগতকে শুধু মাথা নাড়িয়ে পূজা করতে হবে। আমরা দেখতে পাই বক্কলীয় স্থবির বুদ্ধের দেহরূপ দেখি, বুদ্ধের শারীরিক সৌন্দর্য দেখি, 32 মহাপুরুষ লক্ষণগুলো দেখি সে প্রব্রজিত হয়েছিল। এখন বুদ্ধকে যেখানে যাই চেয়ে চেয়ে থাকে, সে তার কোনো কাজ নেই। বুদ্ধ যেখানে দেশনা করছে, বুদ্ধের শারীরিক সৌন্দর্য নিয়ে মগ্ন, কথাগুলো নিয়ে মগ্ন না সে। এভাবে দীর্ঘদিন হয়ে গেল। বল যে বুদ্ধ এত সুন্দর, চোখ এত সুন্দর, রূপ এত সুন্দর, চুল এত সুন্দর, কথা বলার ভঙ্গি এত সুন্দর, দেহ গঠন এত সুন্দর, পোশাক আশাক এত সুন্দর, ওহো আমার তো আজীবন দেখে থাকতে মন চায়, দেখে থাকতে মন চায়। তখন একদিন সময় হলো, প্রায় বছর কানেক পরে, বলছে হেই মূর্খ বক্কলি, তুমি আমার সামনে থেকে এখনই দূর হও। দেখো এইভাবে অপদস্থ করা হয়েছে। হয়তো কি বুদ্ধকে ইচ্ছাকৃতভাবে অপদস্থ করছে? না, কারণ ছিল। বলেছি যার জন্য আমি সংসার ত্যাগ করেছি, যার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি, সে আমাকে দূর হওয়ার জন্য বলেছে না আমি এই জীবন রাখবো না, আমি মৃত্যুবরণ করবো। সে পর্বতে উঠে গেল, অনেক বড় পাহাড় থেকে উঠে নিজেকে লাফ দিতে উদ্যত হবে এরকম অবস্থায়। তখন তথাগত বলেছিল, ওই দিব্য জ্ঞানী পাহাড়ের শূন্য জায়গায় এসে দাঁড়িয়েছিল, বক্কলি তুমি কি করছো? বলে যে তথাগত আমি এই জীবন আর রাখতে চাই না, আপনি আমাকে, আপনার জন্য আমি নিজেকে সমর্পণ করেছি, আর আপনি আমাকে দূর হওয়ার জন্য বলেছেন, তাহলে আমি কোথায় যাব তথাগত, কোথায় যাব? বলে যে তুমি আমার আশ্রয় চাও বক্কলি? বলে যে হে চাই তথাগত, আমাকে আশ্রয় দেন। তাহলে আসো বক্কলি, আসো। সে শূন্যের মধ্যে পায়ে হেঁটে চলে গিয়েছিল। তখন বুদ্ধ তাকে সেখানে ধর্মদেশনা দান করে মার্গফলে প্রতিষ্ঠিত করেছিলেন। দেখেন, তথাগতকে পূজা করার সফলতা কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ হয় না। তবে পূজাটা করতে গেলে আমরা যে অন্ধভক্তি নিয়ে পূজা করি, প্রার্থনা করি তথাগত থেকে আমি যেন নির্বাণ পাই, আমি যেন রাজা হই, আমি শ্রেষ্ঠী হই, আমি ধনী হই, আমি সুন্দর হই, রূপবান হই, এগুলো সবই হচ্ছে ভবতৃষ্ণা, কামতৃষ্ণা, কামনা। আমি টাকা চাই, আমার রোগ ব্যাধি মুক্ত হোক তথাগত, আমার ঘর বাড়ি এটা হোক ওটা হোক, এটা হচ্ছে কামনা করছি আমি, তৃষ্ণা। এবং স্বর্গ কামনা করছি, ব্রহ্মলোক কামনা করছি, রাজা কামনা করছি, উচ্চ বংশ কামনা করছি, ভবের বিস্তৃতি বাড়াচ্ছি, ভব তৃষ্ণা হচ্ছে। আর তথাগত তো কিছু দেন নাই, তিনি ত্যাগ করেছেন, তিনি দেবেন কোত্থেকে?
তার পুত্র যখন রাহুল বলেছিল আমাকে উত্তরাধিকারী দাও, তথাগত দিয়েছিলেন তাকে বুদ্ধির, ধর্মের ধ্বজা, প্রভুজ্য জীবন তাকে উপহার দিয়েছিলেন। অতটুকুই তথাগত দিতে পারেন, প্রব্রজ্য প্রবেশে সুযোগটা করে দিতে পারেন। তো মুক্তি মার্গের জন্য রাহুলকে সম্যকভাবে ধ্যান করতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে। আনন্দভান থেকে দেখেন, তিনি একটানা 25 বছর তথাগতকে ধ্যান করে তথাগতের সেবা করেছেন গভীর রাত পর্যন্ত। কিন্তু তাকেও 3 মাস এক সাধনা করতে হয়েছে। 3 মাস সাধনা করে তার প্রচেষ্টা একসময় তিনি বিশ্বাস হারিয়ে ফেলেন, আরে আর সম্ভব নয়। অস্থির অস্থির তাড়াতাড়ি চেষ্টা করেছেন জি, তো সে তো এত প্রজ্ঞাবান ছিল। তখন সে পরে বুঝতে পারল, আরে না, আমার তো তাড়াহুড়া করা উচিত হয়নি, আমার ধীরে সুস্থে নিজেকে জানা দরকার। তিনি যখন বিছানা থেকে পাটা তুললে একটু রেস্টে যাবেন, ধীরে সুস্থে তার মধ্যে বোধ জাগেছেন জীবন, জগৎ, প্রকৃতিতে আমিত্ব, অহং, অবিদ্যা, তৃষ্ণা সবকিছু তার শেষ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, সংস্কার স্বভাব নিরোধ হয়ে গেছে। তিনি প্রকৃত নির্বাণ সুখ, নিরোধ সুখ তিনি বুঝতে পেরেছে। ওটা নিজেকেই অনুবর্তী হতে হয়, নিজের মধ্যে সে জ্ঞান প্রজ্ঞা জাগাতে হয়। আমরা কি আমাদের মধ্যে সেই জ্ঞান প্রজ্ঞা জাগাচ্ছি? আমরা কি সেভাবে সংযত হতে পারছি? আমরা পারছি না, আমরা আসলে পারছি না। দেখেন না, তথাগত যেতবন বিহারে অবস্থান করেন, শত হাজার হাজার ব্যক্তিরা প্রব্রজ জীবনে প্রবেশ করেছে। তথাগত, আমি আপনার আশ্রয় চাই। ওকে, একে প্রব্রজ দেওয়া হলো। বলে যে তথাগত, আমি আপনার লোকোত্তর ধর্মের অনুশীলন করতে চাই। কি করা দরকার? তাকে কর্মস্থান ধ্যান দেওয়া হলো, কায়ানুদর্শন, বেদনানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন। বলে যে তথাগত, আমি অনুশীলনের জন্য যেতে চাই। কোথায়? চেতবনে? না, তুমি কোথায় যাবে? আমি ক্ষুদির বনে যেতে চাই, আমি অমুক বনে যেতে চাই, আমি অমুক রাজ্যে যেতে চাই, আমি নির্জনতায় সেখানে ধর্ম অনুশীলন করতে চাই। কই, তথাগতের পাশে থেকেই তো সে চাইলে ধর্ম অনুশীলন করতে পারতো না। তথাগত, আমি ওখানে চেষ্টা করবো, আপনি যেটা শিক্ষা দিয়েছেন ওই মোতাবেকে আমি যাব। ঠিক আছে, তুমি যাও। তাহলে দেখেন, মুক্তির জন্য তথাগতকে ভগবান বুদ্ধকে ত্যাগ করতে হয়েছে, ভিক্ষুরা ত্যাগ করেছে। এরকম আমরা হাজার হাজার দেখতে পাই, শাস্ত্রের মধ্যে বহু কাহিনী আছে। তথাগতের পাশে থাকা নয়। একদিন একজন ভিক্ষু পট্টিল স্থবির এসেছিলেন, বুদ্ধকে বন্দনা করছে। সে বিহারে যখন প্রবেশ করলো, বলল যে এসো তুচ্ছ পট্টিল। বুদ্ধকে বন্দনা করছে, ও বন্দনা করছে তুচ্ছ পট্টিল। সে মনের দুঃখে চলে যাচ্ছে, ও চলে যাচ্ছ তুচ্ছ পট্টিল। সে কিন্তু একজন ত্রিপিটক বিশারদ। সে মনের দুঃখে বুঝতে পারলে তার শিষ্যরাও মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছে, সে পৃথকজন। সে মনের দুঃখে অরণ্যে প্রবেশ করলো। বড় ভান থেকে বললো, আমাকে শিক্ষা দাও, কর্মস্থান দাও। বললো যে এত বড় ভান্তে, আপনার থেকে আমরা শিখবো আর আমরা আপনাকে শিখাবো, তা হতে পারে না। আপনি আমার ছোট ভান্তের কাছে যান, সে কিছু পরামর্শ দিতে পারে, আমাকে ক্ষমা করবেন। ছোট বান্তের কাছে গেল, সে বললো যে আপনি এত বড় বান্তে, তার কাছে যান। এভাবে যেতে যেতে একটা 7 বছরের শ্রামণের কাছে পৌঁছে দেওয়া হলো। সে ধ্যান করছে, বলছে শ্রামণ আমাকে শিক্ষা দাও। বিনয়ী, ও শিক্ষা নেবেন? আমি তো আপনার শ্রামণ শিষ্যের মতো, আপনাকে আমি কি শিক্ষা দেব? আসলে কি আপনি আমার শিক্ষা নেবেন? বলছে হ্যাঁ শ্রামণ, আমি শিক্ষা নেব। ওই তিনি তো চাইলে শিক্ষা বুদ্ধের কাছ থেকে নিতে পারতেন, তো বুদ্ধের কাছে নেন নাই। বুদ্ধের কাছে মুক্তি চাইতে পারতেন, বুদ্ধের কাছে মুক্তি চান নাই। বুদ্ধের কাছে ধর্মটা অনুশীলন করতে পারতেন, তিনি সেখানে অনুশীলন করেন নাই। কি করেছেন? একজন শ্রামণের কাছে পৌঁছে গেছেন। বলে যে ভান্তে আপনি পুকুরে নামেন। নেমেছি, হাঁটু পরিমাণ যান, আরো যান, গলা পরিমাণ যান গেছি। যখন ভান্তে চলে আসেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনি আসলে শিক্ষা মানা। ভান্তি, আপনাকে আমি একটা ধর্ম দেব। আমি ওঠায় না বলাই দরকার, যেহেতু আমি পূজাটার কথা বলছি। একটা দূরে পাহাড় আছে, পাহাড় দেখেছেন? হ্যাঁ দেখেছি। ওই পাহাড়ের মধ্যে একটা ইঁদুর বাস করে। ইঁদুর কোথায় থাকে? গর্তে থাকে। সেখানে 5টি গর্ত আছে, একটা দিয়ে ঢুকলে 4টি দিয়ে বের হয়ে যাওয়া যাবে। এখন আপনার কাজ হচ্ছে ওই পাহাড়ের মধ্যে গিয়ে
ওই 5টি ছিদ্র দিয়ে ইঁদুর যে কোনো ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। আপনাকে ইঁদুরটা ধরতে হবে। কিভাবে ধরবেন? বলে যে 4টা রাস্তা বন্ধ করে দিয়ে একটা দিয়ে প্রবেশ করব। হ্যাঁ ভাবতে আপনি বুঝতে পেরেছেন। তখন ভিক্ষু বলল, হ্যাঁ তুমি চমৎকার বলেছ শ্রাবণ, আমি কৃতজ্ঞ, তোমার কাছে হাত জোর করে আমি কৃতজ্ঞ। আমি আসলে ওইভাবেই অনুশীলন করব। আমি বুঝতে পেরেছি আমার করণীয় কি। ঠিক আমরা যেভাবে কি করি, হাতকে সংযত করে, পাকে সংযত করে, চোখকে বন্ধ করে, মুখকে বন্ধ করে, কানের বাইরে স্বভাবটা না নিয়ে একটা ইন্দ্রিয় দিয়ে মনটাকে বোঝার চেষ্টা করছি, মনটাকে ধরার চেষ্টা করছি। মনটা পালিয়ে যাচ্ছে ওখানে 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 ওখানে, কতখানি পালিয়ে যাচ্ছে আমরা আমরা আসলে বুঝতেছি না। সাধারণ পৃথক জনেরা কখনো সম্ভব না এটা বোঝা। প্রতি 3 সেকেন্ডের মধ্যে মনটা এখান থেকে আপনি রেখেছেন না আমি এখানে ইঁদুরটাকে ধরবো, এই মনের ইঁদুর, মন নামক ইঁদুরটাকে ধরবো না, সে পালিয়ে যাবে। আরেকটা ছিদ্র দিয়ে খান দিয়ে বেরিয়ে যাবে, চামড়া চুলকাচ্ছে বেরিয়ে যাবে, ওখানে বেরিয়ে যাচ্ছে, অন্য অন্য চিন্তায় মশগুল হয়ে আছে। ওটাকে সময় দিতে হবে, ওটাকে বারবার তাড়িয়ে বেড়াতে হবে। একটা মুরগিকে যখন আপনি ধরতে যাবেন, সে গাছে উঠবে, লাফাবে, ঝাঁপ দেবে, ফালাবে, দৌড়াবে। আপনার কাজ কি? হঠাৎ দৌড়া নয়, তাকে ক্লান্ত করা, তার পেছনে পেছনে যাওয়া, যেতে 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 লাফ দেবে, ওই দিকে যাবেন, পাল দেবে, লাফ দেবে, দৌড়াবে। এক সময় সে ক্লান্ত হয়ে বসে পড়বে, তখন মনটা বসে পড়বে। মনটা যখন বসে পড়বে, থেমে যাবে, সে আর নাকের বাইরে আর পালাতে চেষ্টা করবে না। তখন মন সমাহিত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এবার কায়ের অনুদর্শন খেয়ে দেখা, পাহাড়টিকে পর্যবেক্ষণ করা, কোথায় কোথায় ইঁদুরটা জাল বিস্তার করেছে ভিতরে। আমরা তো ছিদ্র 5টা দেখেছি যে, কিন্তু সেটা সে গর্তের মধ্যে কত কত গর্ত করলো ভেতরে, কোথায় কোথায় সংযোগ সৃষ্টি করেছে, কোন গর্তের সাথে কিভাবে কোন 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 জায়গায়, ওই গর্তটাকে পর্যবেক্ষণ, পাহাড়টাকে পর্যবেক্ষণ করতে হলো। তো আমার কায়োটাকে পর্যবেক্ষণ। ওইভাবেই সেই সম্যক অনুভূতি হয়ে আত্মমুক্তির পথ লাভ করেছিলেন, নির্বাণ সাক্ষাৎ করেছিলেন। কই বুদ্ধ তো ছিলেন না তখন। আমরা প্রার্থনা নিয়েই পড়ে আছি, কিন্তু আমরা প্রাত্যহিক প্রতিদিন বুদ্ধকে দর্শন করার শিক্ষা পাচ্ছি, কিন্তু আমাদের সেই বোধ, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, সেই বিচার আমাদের জাগছে না, তো জাগছে না। সম্যকভাবে অনুশীলন করছি না। আমার চোখে সব দেখছে, একটু করে আমি চোখটাকে কড়াভাবে নিয়ে নিজেকে বুঝতে, আরে ওটা তো আমি ওইভাবে দেখতে পারি। এই বোধটা জাগছে না আমাদের, জাগছে না। যার কারণে পূজাটা কি, পূজার প্রসঙ্গ কি, পূজার আচরণ কি, পূজার করণীয় কি বুঝতেছি না, বুঝতেছি না। সেজন্য তথাগত বলেছেন যে আমি আনন্দ, আমি তোমাদের 84,000 ধর্ম রেখে যাচ্ছি, তোমরা মনে করিও না তথাগত পরিনির্বাপিত হচ্ছে। আমি একজন রূপকায় বুদ্ধ পরিনির্বাপিত হচ্ছে। এই ধর্মকায় বুদ্ধকে যদি তোমরা মান্য করতে পারো, পূজা করতে পারো, ভক্তি করতে পারো, অনুশীলন করতে পারো, তাহলে তোমরা অবশ্যই এই ধর্মের প্রকৃত সার সত্যে তোমরা উপনীত হতে পারবে। এই ধর্মগুলোই তোমাদের মুক্তি মার্গের পথ দেখাবে, আদেশ করবে, অনুশীলন করবে। যদি আদেশ করবে, তোমাদেরকে অনুশাসন করবে এবং মুক্তি মার্গের পথ দেখাবে। এই ধর্মটাকে আরো বেশি গভীর চর্চা, এটা আমি পূজার প্রসঙ্গ নিয়ে বলছি, আরো বেশি গভীর চর্চা হয় ধ্যানের মাধ্যমে, যেটা রাজা প্রসেনজি স্বয়ং নিজেই তার আসক্তি, তার রাজ্যের বুক, লালসা, লিপ্সা ত্যাগের জন্য একদিনে 14 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করেছেন, যেটা তার মুদ্রার প্রতি সংশক্তি ত্যাগের প্রচেষ্টা। বস্তুর সাথে আমিত্বের সাথে চিত্তের মধ্যে ওই বস্তুর সংযুক্ত তিনি চিহ্ন করেছেন। ওটাই পারমার্থিক ধ্যান বা চর্চা, অনুশীলন হয়েছে। সেজন্য অসদৃশ দান, 14 কোটি স্বর্ণ মুদ্রার দান, সেটা রাজা প্রসেনজিতের উপকার, বুদ্ধের নয়। শীলটাও তাই, বিরত থাকা, অকুশল থেকে বিরত থাকা। দেয়ানটাও তাই, সম্যক অনুবর্তী হওয়া। আমরা যে সঙ্গদানে যাই, এখানে আমরা একটা মূঢ়তা বা মূর্খতার স্বভাব দেখি। সঙ্গদান যিনি দান করছেন এবং আমরা যারা দান গ্রহণ করছি, পুজোটা কে করছে, দায়কে করছে, কাকে করছে, বুদ্ধ ধর্ম সঙ্গকে। আমরা প্রতিনিধি, বুদ্ধের পুত্র বা প্রতিনিধি বা শিষ্য হিসেবে সম্মতি সঙ্গ উপস্থিত হয়েছি। ওখানে দানটা যে দিচ্ছে, ওই দানটা যে দাতা দিচ্ছে, সে লোভ পরিহার করে দিচ্ছে। আমার মধ্যে বস্তুর প্রতি আমিত্বের সংশক্তিটা আমি ত্যাগ দিচ্ছি।
আমি ত্যাগ দিচ্ছি, আমি এটা হালকা হচ্ছে, আমার আসক্তি ক্ষয় হচ্ছে, আবার আমার বিক্রয় একটা দামি জিনিস, সেটা আমি গ্রহণ করছি, আমি এটা খাবো, বুক করব, আমার সংশক্তির মধ্যে জড়িয়ে যাচ্ছে। উপকৃত কে হচ্ছে? দায়ক উপকৃত হচ্ছে, কিন্তু ভিক্ষু মনে করছে আমি লাভ করছি মানে আমি উপকৃত হচ্ছি। এখানে একজন ভিক্ষু তার অজ্ঞানতার কারণে সে মূর্খতায় জড়িয়ে পড়ে, আসক্তিতে জড়িয়ে পড়ে, অকুশলে জড়িয়ে পড়ে, এবং তার জন্য মুক্তির পথ বন্ধ হয়ে যায়, ভোগের দিকে যায়। দায়কেরা ত্যাগ করে তার তৃষ্ণা ক্ষয় করছে, আমরা একজন বুদ্ধের পুত্র হয়ে সম্যক এই ধ্বজাধারী হয়ে আমরা ওটা ভোগের দিকে, বাসনার দিকে, কামনার দিকে যাচ্ছি। কোন ধর্মে আমরা আছি, কোন পূজা আমরা করছি, কিসের অনুশীলন করছি? কারণ বুদ্ধ বলেছেন এই ধর্ম অনুশীলন করলে চাক্ষু উদাপাদি, চক্ষু উৎপন্ন হয়ে যাবে, জ্ঞান উদাপাদি, জ্ঞান উৎপন্ন হয়ে যাবে, পায় উদাপাদি, প্রজ্ঞা উৎপন্ন হয়ে যাবে, বিদ্যা উদাপাদি, বিদ্যা, বিদ্যা বা অন্ধকার দূরীভূত হয়ে যাবে, আলোক উদাপাদি, আলো উৎপন্ন হয়ে যাবে আমার। তখন তো আমি সবকিছু স্পষ্ট দেখতে পারবো, কোনটা কি জিনিস, এটার জিনিস কি, এটার স্বভাব কি, এটার ধর্মটাকে আমি বুঝতে পারবো। ওইভাবেই জীবন জগৎ প্রকৃতিকে আমরা বুঝতে পারবো। সেই পথে আমাদের যেতে হবে। সেভাবে উন্নীত হতে পারলে প্রকৃত বুদ্ধের পূজা করা যায়। তাই আমি যে বুদ্ধ পূজার প্রসঙ্গ নিয়ে ধূপ, বাতি, ফুল, চয় নিয়ে যেগুলো বলেছি, এগুলো মুক্তির সহায়ক, এগুলো প্রয়োজনীয় নয়, এগুলো আমাদের বুঝতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।